আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে 12 ইউনিট। রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। শুক্রবার 20 ডিসেম্বর সকাল 10:38 ছয়তলা ভবনের নিচতলায় লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল 10:44 পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। উত্তরাটঙ্কি, বাড়িধারা, কুর্মিটোলা, সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের মোট 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে এলাকাবাসীও। এরপর জানাবো, ব্যাংক ডাকাতির চেষ্টা 1 মাস আগেই থেকেই রেকি করছিল 3 ডাকাত। 3 বন্ধু আইফোন কিনতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকে জিনজিরা শাখায় ডাকাতির পরিকল্পনা করছিল। গত 1 মাস থেকে ডাকাতির জন্য তারা ব্যাংকের ভেতর এবং আশপাশের রেকি করে। এই ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্যাংকে ঢুকেই সিসিটিভির ক্যামেরা ভেঙে ফেলে তারা। এছাড়াও নষ্ট করে দেয় হার্ডডিস্ক। শুক্রবার 20 ডিসেম্বর সকালে সাংবাদিকদের এসব কথা জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি বলেন, ডাকাতির ঘটনায় মামলা করা হয়েছে। এছাড়াও এই ঘটনার নেপথ্যে কেউ আছে কিনা তা জানতে 3 আসামিকে রিমান্ডের আবেদন করে আদালতে তোলা হবে। জানাবো, আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গতরাতে মিশরের কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন। আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় সব কথা জানানো হয়েছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ড সালামা দাউদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান। জানাবো, পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র নিহত। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের 300 ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোতাসিম মাসুদ নামে এক বুয়েটের ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ওই মোটরসাইকেলে থাকা আরও 2 জন। বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে একটি প্রাইভেট কার। এই ঘটনায় ওই বুয়েট ছাত্র নিহত হয়েছেন এবং তার বন্ধু 2 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, জব্দ করা গাড়িটি এক সেনা কর্মকর্তার মালিকানাধীন। এদিকে সাবেক এমপি আনারের খণ্ডবিখণ্ড দেহাংশের সঙ্গে মিলেছে মেয়ের ডিএনএ। কলকাতায় নিহত বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনারের খণ্ড দেহাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গের সিআইডি সূত্র থেকে জানা গেছে, ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে 2টি নমুনায় পাঠানো হয়েছিল। সেই 2টির ডিএনএ মিলে গেছে। তাহলে ওই লাশটি আওয়ামী লীগের এমপি আনারের। এবং সর্বশেষ জানাবো, একই স্থান থেকে ভারতের 11 ভারতীয়র লাশ উদ্ধার। ককেশাস পর্বতমালার দক্ষিণের শহর জর্জিয়ার গোদাউরি স্কি করার জন্য বিখ্যাত সেই রিসোর্টের একটি ইন্ডিয়ান খাবারের রেস্টুরেন্টে কাজ করতেন কিছু ভারতীয় নাগরিক। সেই রিসোর্ট থেকে 11 জন ভারতীয়র লাশ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে জর্জিয়ার এক নাগরিকের লাশও পাওয়া যায়। লাশ উদ্ধারের ঘটনায় জর্জিয়ান পুলিশ তদন্ত শুরু করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে 12 ইউনিট। রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। শুক্রবার 20 ডিসেম্বর সকাল 10:38 লাভলিন রেস্টুরেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল 10:44 পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে তারা। উত্তরাটঙ্কি, বাড়িধারা, কুর্মিটোলা, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনে মোট 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম
দোলন গণমাধ্যমকে বলেছেন, সকাল 10টা 38 মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরার 6তলা ভবনে একটি ভবনের নিচতলায় লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের 8টি ইউনিট যায়। এরপর আরও 4টি ইউনিট যোগ দিয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় এলাকার মানুষজনও আগুন নেভানোর ব্যাপারে কাজ করছে। তারা একত্রে সবাই মিলেমিশে আগুন নেভাতে কাজ করছে। ব্যাংক ডাকাতির চেষ্টা 1 মাস আগেই থেকেই রেকি করছিলেন 3 ডাকাত। 3 বন্ধু আইফোন কিনতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাভোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির পরিকল্পনা করছিল। গত 1 মাস থেকেই ডাকাতির জন্য তারা ব্যাংকের ভেতর এবং আশপাশে রেকি করে ঘটনাদিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্যাংকে ঢুকেই সিসি ক্যামেরা ভেঙে ফেলে তারা, এছাড়াও নষ্ট করে দেয় হার্ড ডিস্ক। শুক্রবার 20 ডিসেম্বর সকালে সাংবাদিকদের এসব কথা বলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, ডাকাতির ঘটনায় মামলা করা হয়েছে। এছাড়া এই ঘটনা নেপথ্যে কেউ আছে কিনা তা জানতে 3 আসামিকে রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর বেলা 2টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের অভিযানের এক পর্যায়ে আত্মসমর্পণ করেন 3 ডাকাত। আত্মসমর্পণকারীরা হলেন মোহাম্মদ লিটন মোল্লা 22, মোহাম্মদ আরাফাত 16 ও সিপাত 22। তিনজনই স্থানীয় বাসিন্দা। নীরবের কাছে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায় তার নিজ জেলা গোপালগঞ্জের কাশিয়ানী থানায়। ডাকাতির চেষ্টার ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাত 8টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার এসপি আহমদ মুঈদ। তিনি বলেছেন, বৃহস্পতিবার বেলা 2টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংক পিএলসির জিঞ্জিরা শাখায় কিছু দুষ্কৃতকারীরা প্রবেশ করে। ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ব্যাংকে ডাকাতির চেষ্টা করেন 3 কিশোর। এক পর্যায়ে তারা ব্যাংকে কর্মরত 10 কর্মকর্তা ও 6 গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরবর্তী সময় তারা ব্যাংকের কাউন্টার থেকে নগদ 18 লক্ষ টাকা লুটপাট করে। একই সঙ্গে আরও 3 লাখ টাকা 3 জনের প্যান্টের পকেটে রাখেন। আটক করার পর 18 লাখ নগদ টাকা ও 4টি খেলনা পিস্তল, 2টি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। এ সময় তিনি আরও জানান, এক কিডনি রোগীকে সাহায্য করতে তাদের 15 লাখ টাকার প্রয়োজন ছিল। এ কারণে তারা ব্যাংক ডাকাতি করতে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। বাকি 3 লাখ টাকা দিয়ে আইফোন কেনার কথা জানান তারা। এদিকে ঘটনা বর্ণনা দিয়েছে ব্যাংকের নিরাপত্তা কর্মী রতন বিশ্বাস। তিনি জানান, ডাকাতেরা নিজের রক্ষায় বোমা বানানোর অভিনয় করেছিল, নানান হুমকিও দিয়েছিল, মাথায় পিস্তল সদৃশ তাক করে রেখেছিল। আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতরাতে মিশরের কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন। আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় সব কথা জানান তিনি। আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর সালামা দাউদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অধ্যাপক ডক্টর ইউনুসকে স্বাগত জানান। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মাহমুদ সিদ্দিক। জানা গেছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভাষণ দিয়েছেন সেটি ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর একমাত্র লোক যে কিনা বাংলাদেশ থেকে নোবেল পেয়েছেন। আর তিনি যে এত বড় পর্যায়ের একজন মানুষ যে তার জীবনাবলী এবং তার মাইক্রোফাইন্যান্স এবং শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কে মিশর সহ কানাডা, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের বইয়ে তার বিষয়ে অনেক সুন্দর সুন্দর লেখা আছে, যেগুলো পড়ে তারা অনুপ্রাণিত হন। দুঃখের বিষয়, বিগত সরকার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে ভ্রান্ত ধারণা দিয়ে তার সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসই বাংলাদেশের প্রধান নির্বাচিত হলেন। এটি তার জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল বলে সবাই মনে করছেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেভাবে অপমান অপদস্থ করছিল শেখ হাসিনা, তিনি তার জায়গা থেকে এভাবে সম্মান পেলেন, এটি বিশ্বের বুকে বিরল। পূর্বাঞ্চলের সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র নিহত।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোতাসিম মাসুদ নামে এক বুয়েটের ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী বুয়েট ছাত্র মোতাসিম মাসুদ। আহত হন মেহেদি খান এবং অমিত সাহা নামে আরও ২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় গাড়িটি জব্দ করা হয়েছে। প্রাইভেট কারটি একজন সেনা কর্মকর্তার মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ। তবে গাড়িটিকে কে চালাচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এটি কি কোনো নিতান্তই অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কিছু সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারণ বুয়েটের শিক্ষার্থীদের এর আগে আবরারকে হত্যার ঘটনায় বেশ কয়েকজনের ফাঁসি হয়েছিল। এবারও বুয়েটের ছাত্র নিহত হওয়ার ঘটনায় বেশ নড়েচড়ে উঠেছে প্রশাসন।